রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আমার উম্মত যখন 5টি জিনিসকে হালাল বলে মেনে নেবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। 1 নাম্বার, গালাগাল, অপমান এবং অভিশাপ। এখন খুব স্বাভাবিক, স্বামী স্ত্রী একে অপরকে সবসময় গালাগাল দেয়, খুবই স্বাভাবিক। তারা তাদের বন্ধুদের অপমান করে, তারা গালি দেয়। এখন তারা ইন্টারনেটে এটি খুব সহজে বলে, তাদের ইমোজ আছে এবং আমি সেগুলো বলতে চাই না, কিন্তু এটা খুবই স্বাভাবিক। মানুষ এটা নিয়ে হাসাহাসি করে, হা 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 তুমি এমন একজন, এবং গা দেয়। শব্দের খারাপ ব্যবহার। মদ পান করা স্বাভাবিক হয়ে যায়। পুরুষদের জন্য সিল্ক পরা এটি একটি উপমা। এর অর্থ হয় শারীরিকভাবে তারা সিল্ক পরিধান করে, কারণ পুরুষদের জন্য সিল্ক পরিধান করা হারাম। কিন্তু রূপক অর্থে যা বোঝায় তা হলো পুরুষরা নারীদের অনেক অনুকরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা অবশ্যই পুরুষদের অনুকরণ করবে। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহ নিত্যরত মহিলাদের নিয়োগ করবে, তাদের অনুষ্ঠানে, রেস্তোরাঁয়, বিয়েতে এবং আরো অনেক কিছুতে। এবং 5 নাম্বার, পুরুষরা তাদের যৌন ইচ্ছা পুরুষদের সাথে পূরণ করে, মহিলারা মহিলাদের সাথে এটি পূরণ করে। তারপর আমাদের এখন সমকামী ইমাম আছে। আমি ইমাম বলি, শেখ নয়, কারণ ইমাম একজন নেতা, ধ্বংসাত্মক নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে হাইলাইট করেছেন। এগুলো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে, মুসলমানদের মধ্যে।